নাম্বার 1, ওয়েক আপ আর্লি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ পান এবং আপনার কনফিডেন্স অনেক বেড়ে যায়। 2, মেক ইউর বেড আফটার ওয়েকিং আপ। ঘুম থেকে উঠেই নিজের বিছানাকে ঝেড়ে রেডি করে নিন, যাতে সকালের শুরুটি একটি ছোট জয়ের সাথে শুরু হয়। 3, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার আফটার ওয়েকিং আপ। এই অভ্যাসটি আপনার পাচন শক্তিকে বৃদ্ধি করবে এবং শরীরকে হাইড্রেট রাখবে। 4, ডু ইয়োগা অ্যান্ড এক্সারসাইজ। এটি করলে আপনার শরীর এবং মস্তিষ্ক দুটোই ফিট থাকবে। 5, কারেক্ট ইউর পশ্চার। এটি লং টার্মে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। 6, ইনক্রিজ ইউর ফাইবার ইনটেক। এটি আপনার অন্ত্র, ত্বক এবং এনার্জিকে ভালো রাখবে। 7, স্লিপ 7 to 8 আওয়ার্স ডেইলি। ভালো ঘুম মানে শরীরের ভালো রিকভারি। 8, বি প্রেজেন্টেবল অ্যান্ড স্মেল গুড। কেননা আপনার ফার্স্ট ইমপ্রেশনই হলো আপনার লাস্ট ইমপ্রেশন। 9, কিপ ইউর ফিট ক্লিন। পাকে পরিষ্কার রাখা মানে আপনি একজন হাইজেনিক ব্যক্তি। 10, কিপ ইউর সারাউন্ডিং ক্লিন। পরিষ্কার জায়গায় থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা আপনার ফোকাস পাওয়ারকে বাড়িয়ে দেয়, আর আপনার মায়ের চোখেও আপনি একজন ভালো মানুষ হয়ে যান। 11, রাইট ডাউন টুমোরোস টপ 3 টাস্ক অ্যাট নাইট। এর ফলে পরের দিনটিকে অর্গানাইজ করতে আপনার অনেক সুবিধা হবে। 12, ফিনিশ স্মল টাস্ক ইমিডিয়েটলি। এই অভ্যাসটি আপনার প্রোক্রাস্টিনেশন মানে কাল করব নামের অভ্যাসটিকে শেষ করে দেবে। 13, বি পাংচুয়াল। অনুশাসন আপনাকে সবসময় সঠিক পথে থাকতে সাহায্য করবে। 14, লার্ন টু রেসপেক্ট ইউর টাইম। সময়ের মূল্যকে সময় পেরিয়ে যাওয়ার আগে জেনে রাখুন, নয়তো খুবই আফসোস হবে। আমি আবার রিপিট করছি, নয়তো খুবই আফসোস হবে। 15, ফোকাস অন ওয়ান মেইন গোল ফর নেক্সট 90 ডেজ। অর্জুন হন এবং একটি লক্ষ্যের ওপরেই নিজের সম্পূর্ণ ধ্যান কেন্দ্রিত করুন। 16, ক্রিয়েট এ সিস্টেম ইনস্টেড অফ অনলি গোলস। এই 90 দিনকে সঠিকভাবে প্ল্যান করুন এবং লেগে পড়ুন সেই কাজে। 17, বি কনসিস্টেন্ট নট এক্সট্রিম। অল্প করেই করুন, কিন্তু প্রতিদিন করুন। এমন নয় যে মাসে বা সপ্তাহে একদিন ঝড়ের গতিতে কাজ করবেন। 18, লিমিট সোশ্যাল মিডিয়া। আপনাকে নিজের অ্যাটেনশন পাওয়ার এবং মানসিক শক্তিকে রক্ষা করতে হবে। 19, কমপ্লিমেন্ট আদার্স। এই অভ্যাসটি আপনার সম্পর্কগুলিকে আরও শক্তিশালী গড়ে তুলবে। 20, স্ট্যান্ড আপ হোয়াইল শেকিং হ্যান্ডস। দাঁড়িয়ে হ্যান্ডশেক করা বোঝায় যে আপনি সামনের ব্যক্তিকে সম্মান করেন। 21, রিমুভ গ্লাসেস ডিউরিং কনভারসেশন। কথোপকথনের সময়ে চশমা খুলে কথা বললে আই কন্ট্যাক্ট ভালো হয়। 22, ওয়ার্ক অন ইয়োর টোন হোয়াইল টকিং। খারাপ টোন একটি ভালো কথাকেও খারাপ করে দেয় এবং ভালো টোন কোনো রুড কথাকেও পোলাইটলি পোর্ট্রেট করে। 23, অ্যাভয়েড গসিপিং অ্যাবাউট অ্যাবসেন্ট পিপল। এমন কোনো কনভারসেশনে থাকবেন না যেখানে অন্যের দুর্নাম করা হচ্ছে। 24, অ্যাভয়েড ইউজিং ফোন ইন মিড কনভারসেশন। এই অভ্যাসটি বোঝায় যে আপনি সামনের ব্যক্তির কথাকে মনোযোগের সাথে শুনছেন, আপনি তার কথায় গুরুত্ব দিচ্ছেন। 25, বি এ গুড লিসনার। একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। এটি ইনস্ট্যান্টলি আপনাকে একজন লাইকেবল পারসন তৈরি করে দেবে। 26, স্পিক অনলি হোয়েন আদার্স আর ডান স্পিকিং। অন্যের কথা শেষ হওয়ার পর যখন আপনি বলেন, তো এটি বোঝায় যে আপনি একজন ম্যাচিওর ব্যক্তি। 27, লার্ন টু সে নো। সবসময় সবাইকে হ্যাঁ বলার দরকার নেই, আপনার নিজেরই অনেক কাজ বাকি আছে, আগে সেগুলি শেষ করুন। 28, লার্ন হাউ টু ইন্ট্রোডিউস পিপল। নিজের এক বন্ধুকে অন্য এক বন্ধুর সামনে ইন্ট্রোডিউস কিভাবে করতে হয় তা জেনে রাখা সত্যি একটি পাওয়ারফুল সোশ্যাল স্কিল। 29, নেভার ক্রস ইউর আর্ম ডিউরিং কনভারসেশন। কথা বলার সময় হাতকে ভাঁজ করে রাখলে সামনের ব্যক্তি ভাবে যে আপনি তার কথা ইন্টারেস্টেড নন। 30, রিমেম্বার পিপলস নেম। লোকেদের নাম ধরে ডাকলে তারা ভাবে যে আমি হয়তো একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি তার কাছে, না তো কেন সে আমার নামকে মনে রেখেছে। 31, লার্ন হাউ টু টক টু স্ট্রেঞ্জার্স। কমফোর্ট জোন থেকে বেরিয়ে অপরিচিত ব্যক্তির সাথে কথা বললে আপনার কনফিডেন্স বৃদ্ধি পায়। 32, ওয়েট ফর এভরিওয়ানস ফুড বিফোর ইটিং। সবার প্লেটে খাবার আসার আগেই যদি আপনি খেতে শুরু করেন, তো এটি বোঝায় যে আপনার মধ্যে ধৈর্য একেবারেই নেই আর আপনি লোকেদের সম্মান দিতে জানেন না। 33, নেভার টেক লাস্ট পিস অফ ফুড ইউ ডিডন্ট বাই। যে খাবারকে আপনার বন্ধু অর্ডার করেছে সেই খাবারের শেষ টুকরোটি আপনার নেওয়া উচিত নয়। 34, হোল্ড ডোরস ফর পিপল বিহাইন্ড ইউ। এই ছোট অভ্যাসটি বোঝায় যে আপনি একজন সৎ মানুষ। 35, লার্ন দ্য আর্ট অফ সেন্স অফ হিউমার। হিউমার অর্থাৎ ছোট ছোট জোক বলা বা জোক ক্র্যাক করতে পারা আপনার পার্সোনালিটিকে অনেকটা আকর্ষণীয় বানিয়ে দেয়। 36, নেভার কমেন্ট অন সামওয়ানস অ্যাপিয়ারেন্স।
কারো বেশভূষা দেখে তাকে বিচার করা বা কারো বেশভূষায় মন্তব্য করাটা একজন বুদ্ধিমান লোকের স্বভাব নয়। 37. হেল্প আদার্স, ইভেন স্মল হেল্প ম্যাটার্স। কাউকে সাহায্য করা সত্যি একটি ভালো গুণ। 38. অলওয়েজ গিভ টিপ ইন রেস্টুরেন্ট। রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর ওয়েটারকে টিপ দিতে ভুলবেন না। 39. ম্যানেজ ইউর ফাইন্যান্সেস। সচেতনতাই হলো আপনার সম্পদের মূল ভিত্তি, তাই টাকাকে ট্র্যাক এবং ম্যানেজ করতে শিখুন। 40. আর্ন এনাফ বিফোর ইনভেস্টিং। কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজের উপার্জনকে বৃদ্ধি করার চেষ্টা করুন। 41. লার্ন হাউ মানি ওয়ার্কস। ফাইন্যান্সিয়াল নলেজ সারা জীবন কাজে দেয়। 42. মেনটেন এ জার্নাল। যখন আপনি নিজের ভাবনাগুলিকে স্পষ্টভাবে খাতায় লেখেন তখন অলরেডি আপনার অর্ধেক সমস্যা শেষ হয়ে যায়। 43. রিড বুকস অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস ডেইলি। এবার বই পড়ার উপকারিতাকে আমি আর কি বলবো। 44. লার্ন টু কুক। রান্না করতে পারা সার্ভাইভালের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিল, তাই রান্না অবশ্যই শিখে রাখুন। 45. মিট নিউ পিপল ফর নেটওয়ার্কিং। ভালো নেটওয়ার্ক আপনার বহু কঠিন কাজকে সহজ বানিয়ে দেয়। 46. মেক টাইম ফর ইউর রিলেশনশিপ। নিজের প্রিয় মানুষগুলির জন্য সময় বের করে কিছু মুহূর্ত তাদের সাথে কাটান। 47. এক্সপ্লোর ইউর হবিস। কাজের ফাঁকে এমন কিছু করুন যা আপনি বহুদিন ধরে করতে চাইছেন কিন্তু সময়ের অভাবে তা করতে পারছিলেন না। 48. লার্ন হাউ টু লার্ন। কোনো কিছুকে স্টেপ বাই স্টেপ শিখতে হয় কিভাবে তার জ্ঞান থাকাটাও জরুরি। 49. লার্ন টু ইউজ এআই। বর্তমান পরিস্থিতি হিসেবে এআই এর ব্যবহার কিভাবে করতে হয় তা জেনে রাখা অতি আবশ্যক, নয়তো কোনো কাজের ফিল্ডে একদিন এই এআই আপনাকেই রিপ্লেস করে দেবে। 50. স্টপ কনজিউমিং, স্টার্ট ক্রিয়েটিং। আপনি কোনো জিনিসের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেন তো ঠিকই, কিন্তু সেই ইনফরমেশনগুলিকে কাজে কোনো দিনই লাগান না। তো এবার সময় চলে এসেছে নিজের মতো করে কিছু ক্রিয়েট করার। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।